স্টাইল করে যায় কোনে ও বকর ভাই এইরম পাইপ ফুট মেরে কোনে জায়গায় বাড়াইছাও ও না জামু ফসল করি নতুন জুতা নিছে কি লাগাইছে ওটা হেডফোন লাগাইছে নে ফসল করে জামু হলো স্টাইলের কথা আছে না নিয়ে যাবে না নিজে ধোয়ে দিন দিয়ে গেছি তোমার ভাবি দিন না তো আমার নিয়ে নাও তোমাকে না দেবো বুঝে বোঝো না কে আমি বুঝি না বোঝো না তো তোমার কইছি না একদিন দুনিয়ার হাজির কথা বলবো না তাহলে নিবা না আসলে নিবা না নিমু লকডাউন পুরো তারপরে নি তাহলে জানবো আমি তোমার ভাবি কি নিয়ে গেছি না গেলাম না বলে আমি না ঈদের দিন আইসা বাড়ি কিছু নাস্তা টাস্তা না বেশি দাম না নিবাই না আর তোমার বলে বসবো না আরে ভাই হনো তোমার ভাবি কইতেছি কিছু খায়া তুমি কিচ্ছু খাবো না যামগা যদি নিয়ে যাও তাহলে আমি বাইতে যা আরে ভাই কথাটা বোঝার চেষ্টা করো লকডাউন বুঝলে আগে ডাবলিং চা যাবো না পুলিশ দেখি নাম হো সিভিল যাবে তুমি পারে দেওয়া আবার দেন চলবো পরে জানি তুমি পরে জানি মানে ভাই ওই যে তোমার ভাবি নাস্তা পানি যা দেয় খায় দেয় তুমি যাও তাহলে যামগা খাম না যামগা তোমার তো করবো না আমার এইবিলাক বস্তু আমি বৰ্তমান উলাই দিয়াৰ কোনো ধৰণৰ প্ৰয়োজন নাই যেহেতু আগন্তুক দিনত লকডাউন হোৱাৰ সম্ভাৱনা আছে গতিকে আমি যেতিয়া লকডাউন হ'ব তেতিয়া বস্তু মানে দাম নিশ্চয় বৃদ্ধি পাব আৰু তেতিয়া আমি এই বস্তুবিলাক বাহিৰলৈ আউট কৰি দিম ঠিক আছে কিন্তু এই বিপদৰ সময়ত এনেকুৱা কাম কৰিলে পাপ নহ'ব জানো হেই আজিকালি নিজৰ চিন্তাটোৰ আগত বেলেগৰ চিন্তা পিছত গতিকে পাপ চাপ একো নহয় কিন্তু তাত কোনো কিন্তু নাই নিউজবিলাক দেখা নাই নেকি ডাঙৰ ডাঙৰ ব্যৱসায়ীসকলে লাখ লাখ কোটি কোটি টকাৰ মাল দোকানত ষ্টক কৰি ৰাখিছে আৰু লকডাউনৰ সময়ত যেতিয়া দাম বৃদ্ধি হ'ব সেইবিলাক বাহিৰলৈ উলিয়াই দিব সিহঁতেতো হাজাৰ হাজাৰ টকা লাভ কৰি আছে আমিতো সৰু সৰু ব্যৱসায়ী আমি 10-20 টকা লাভ কৰে কিহৰ পাপ গতিকে পাপ চব একো নহয় ইনামুল ভাই ও ইনামুল ভাই কো ইনামুল ভাই আগে দি দোকান বন্ধ সেই পিছফালে দি আহিলো হেই আজি ঈদৰ দিন মানে দোকান খুলে নেকি মই অলপ দোকানৰ হিচাপ পাতি কৰি আছো কি লাগে তো ইনামুল ভাই আমি শ্বশুৰ বাড়িত যাম ভাল ভাল চাই এই পেকেট বিস্কুট দিও ৰাজে চাচোন এক কি লাগে দিছোন শ্বশুর বাড়ি থেকে বাড়িতে রাইত হয়ে গেল মেলা ও দেখো মাস্কও থিয়ে আইছি আগে ফোন করে শুনি রাস্তায় পুলিশ টুলিশ আছে না হ্যালো হ্যালো মাইদুর কোনে আসাও আর কইও না শ্বশুর বাড়ি থেকে বাড়াতে মেলা দেরি হয়ে গেল গা তুমি দেখো রাস্তায় পুলিশ আছে না কি কইলেও পুলিশ এক মিনিট রক সকালে আমার নিয়ে যাও নাই পুলিশ আছে হ্যাঁ কও পুলিশ তো বর্তমান নাই যদি আইসো ফটাফট আইসো পারো আমি অল্প বাড়িতে ঘুরে আসি রাস্তায় পেবে আমার ঠিক আছে তাহলে পুলিশ নাই না হবো রাখো আইসো তাড়াতাড়ি তাহলে আমি আসতেছি ঠিক আছে বাসা গেল বেটা দিশা পাইও নি রাস্তায় তোমার ঠিক মতো ধরবো আমি ঘুরে আসি অল্প বাড়ির থেকে স্যার রাতি বহুত হয়ে গেল মানুষ আর নাহে নাকি অলপ সময় চাও কোনোবা আহিব পাৰে ইমান সোনকালে গ'লে আৰু ছাৰে গম পালে গালি দিব
এইখন বাইক আহিছে দে আরে মাইদুল গেল রাস্তায় পুলিশ নাই কোন জালে ফাঁসলাম আবার এই বেটা কোন কইছিল স্যার শ্বশুরবাড়ি গেছিলাম মুখ মাপ তো শ্বশুর বাড়ি থু আইছে স্যার বেটা লকডাউনের সময় শ্বশুর বাড়ি গৈছে ওই তুই গম নাপো চাৰিওফালে যে লকডাউন দি আছে হ্যাঁ আর শ্বশুর বাড়িত গেছিলি স্যার ঈদের দিন শ্বশুরবাড়ি না গেলে কি চলে খালি আছে ফোন করছে আমি না গেলে ঈদই করবো না ওই জন্য গেছি বেটা তোর কি একলাই শ্বশুর বাড়ি আছে নাকি আর মানুষ শ্বশুর বাড়ি নাই কারোবাক দেখছে নাকি এই লকডাউনের সময়ত শ্বশুর বাড়িত যোৱা আর তুই নাজানা নাকি 6টা বজাৰ পৰা যে কারফিউ চলি আছে আর জানি 6টা থেকে কারফিউ খালি না আসবারই দিব না আবার বাড়ির বউ আছে না আসলেই চলে না তাহলে বান্ধি এনে আসল শ্বশুর বাড়িত লৈ যাং নাকি এই কেলা যাবি আর কি করেন আমার বাড়ির যাবেন হয়তো আমার বউ ভাইপো শালি গুলোর জন্য আমি বাড়িতে নিই আর এক ক্যাসেল লেগে কি করেন আমার বাড়িতে যাবেন স্যার এক এখন কি করা যায় এটা কাম করা মাস্ক না থাকার কারণে 1000 টাকা ফাইন করা আর কারফিউ সময়ত বাহিৰত অহাৰ কাৰণে 1000 টাকা দিয়ে টাকা ফাইন কৰি যাব দিব ঠিক আছে স্যার স্যার জানেন তো শ্বশুর বাড়ি গেছিলাম পয়সা যা ছিল সব একবারে দিল ওইরকম খালি থাকলে তার পয়সা থাকে একটা 50 টাকা আছে লাগলে আমি দিবার পারি তাও নিয়ে আমার যাবে একটা 50 টাকা দিবা খুঁজছা আমাক কি ভিখারি বলি ভাবিছে নাকি হৈছে মাৰিব নালাগে তুমি এটা কাম কৰা ইয়াক 100 বাৰ কাণত ধৰি উঠাব কৰিব দিয়া আৰু যাব দিয়া ঠিক আছে এই বেটা কাম কাণত ধর কেউ আবার মোবাইল দিয়ে রেকর্ডিং তো করে না রেকর্ডিং করলে তো মান সম্মান একবারে শেষ শ্বশুর বাড়ির মজা কিরম পাইলাও সকালে তো খুব কইলাও শ্বশুর বাড়ি আছে তোমার আঙ্গেরে নাই মজা আছে মাইদুল এটা ঠিক করো না তুমি জানোই যে পুলিশ আছে তাহলে আমাকে কে হামে করলে আর পুলিশ নাই তাহলে তো আর এই মারিগুলা খাই না সকালে তো খুব কইলাও খুব ডাউন দিলাও আমার শ্বশুর বাড়ি আছে শালি আছে মজা পাইলে তবে খুব মজা পাইলা মারা তো মারা নেই ওরা মারে কিছুই করে আর নাই তাহলে ওই যে কানে ধরে ওটা বসা করে দিয়েছিল ওটা জীবন শোনো সেদিন একটা হালি দিলে নি তাহলে আজকের দিনে হয়তো দুজনে গেলাম নি মার খালি দুজনে খেলাম নি আজকের দিনে মার খেলে একলা মাইদুল ঠিকই কইছাও আজকে 20টা বাড়ির মধ্যে 10টা তোমার বলে নি 10টা আমার বলে 100 বার কান ধরবার দিছিল 50 বার তোমার হলো নি 50 বার আমার হলো নি ওইটাই তো বলছি আমি তবে মার খাই কান ধরে দুঃখ নাই কেউ রেকর্ডিং করে নাই কেউ দেখা নাই দেখো কইরাও হারে না পুলিশের পকেটেও মোবাইল থাকে আমি দেখছি রেকর্ডিং কেউ করে নাই ডাইরেক্ট লক্ষ্য করছি কেউ নাই তাই বাঁচা গেছে তবে যদি শালিটা দিলে আজকের দিনে 50-50 হইল নি তারপরে যদি শ্বশুর বাড়ি যাই তোমাকে শালি দিয়ে হেরে যাবে মনে রেখো মন থাকবো যে পেটন খাইছি মন থাকবো না আচ্ছা আর কথা তো মনেই নাই তোর পাশে কাজ জানি দেখছিলাম নাইমা চিটার ধরিল ধর আমি শ্বশুর বাড়ি থেকে আসার সময় জোর করে উঠলো যে আমি এই আগে যাম আচ্ছা কথা ক আবার হালি দিছাও নেই ধর খালি দিছে আচ্ছা যাই হোক যা হয়েছে এই কথা কিন্তু তোমার ভাবি জানে না দেখা যায় না দেখা যায় কিনা তোমার ভাবি আর কোনো প্রকার জানে না কালি ভাইবো যে কথা কিন্তু কইটাই মনে আছে কি জানি কইলাম
আমরা ওই যে দূরে এলো যে না না হালি দেওয়ার কথা ওটা ওটা মনে আছে তাহলে কোনটা একবার ছোট্টা করে রে বড়টা থেকে ছোটটা দিব বড়টা না না দাও ওই যে পাশে যে তুলছিল ওইটা দাও ওয়াক্সিনি নিয়ে আমি খালি দিমু তাহলে তুমি গাড়ির পাশে তুললাও কে ওই বুঝো না কে কথা বলি আমি আসবান গেছি বেচারা বিপদে পড়ছে পাশে পড়ছে আগে নামি এই হারামজাত আমার বিপদে ফেলেতে পাশে থেকে দেবো আচ্ছা বাবু তুমি এক কাম করো ওই বড়টা অন্য বিয়ে দিয়ে তারপরে ছোটটা আমার বাবু তো ছোটটাই লাগে ওবো কথা ফাইনাল ভাবি কম না লাগে মাই দিন তোমাকে তো হালি দিন তুমি যে মাই খিলাইলে দরকার পরে হালি তো হই দিল তাও তোমার দিন